হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। এই ঠান্ডা গরম পড়ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, গলাটা একটু ধরা ধরা লাগছে। তো দেখো বন্ধুরা, মা আজকে বাজার থেকে পার্শে মাছ এনেছিল, যেটা আমার তো খুব পছন্দের একটা মাছ। তো এই পার্শে মাছের সব রকম রান্নাই আমার খুব ভালো লাগে, ভাজা থেকে শুরু করে যে কোনো রান্না। তো খুব পছন্দের একটা মাছ বলতে পারো। তো মা আজকে এনেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। তো দেখো, কলা পাতায় মাছগুলোকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতে বেশ লাগছে কিন্তু বলো, আমার তো খুব ভালো লাগছে। তো আজকে কিন্তু পার্শে মাছটা কাঁচা টমেটো দিয়ে একদম, কি বলবো, ঝাল তো নয়, যেহেতু কাঁচা টমেটো, এখনকার টমেটো টমেটো তো একটু টক টক হয়। তো কাঁচা টমেটো দিয়ে টক। তো আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, গলার প্রবলেমের জন্য বেঁধে বেঁধে যাচ্ছে যেন কথাগুলো। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর দেখো, মাছগুলোকে আবারও সাজিয়ে দিয়েছি। বেশ দেখতে ভাল লাগছে, তাই না? চলো এবার রান্নাটা শুরু করতে হবে। এরপর মাছগুলো ভাজতে হবে, সেই জন্য মা লবণ আর হলুদ দিয়ে দিল। দিয়ে মাছগুলোকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাছগুলো মাখাতে গিয়ে লবণ আর হলুদ, তো মার হাতে মাছের কাঁটা ফুটে গেছিলো। তো এত মানে অপর দিক থেকে হাওয়া আসছে, মা তো কাপড় ঘিরে রেখেছে তবুও, তো মুখে যেন তাপটা এসে লাগছিল, সেই জন্য এইদিকে চলে এসেছি। তো তেলটা গরম হয়ে গেছে, মা মাছগুলো দিয়ে দিল। যেহেতু অনেকগুলো মাছ একসাথে দেওয়া যাবে না, 2-3 বার করে ভাজতে হবে। চলো মা মাছগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর মা তুলে নিল। নিয়ে আবার বাকি মাছগুলো ছেড়ে দেবে, কম করে কিন্তু 3 বার সব মাছগুলোকে ভাজতে হবে। এরপর আমি এখানে মশলাগুলো সব রেডি করে নিয়েছি, আর এখানে দেখো টমেটোগুলো কেটে নিয়েছি। এখানে আমি 3টে বড় বড় টমেটো কেটেছিলাম। আর সত্যি কথা বলতে, মা যখন কালকে এটাই আনে, টমেটোগুলো পুরো কাঁচা ছিল, আজকে দেখো কতটা লাল হয়ে গেছে। তো এখানে ধনেপাতা কেটে নিয়েছি, আর এখানে অল্প একটু জিরে বেটেছি, একটু সর্ষে বেটেছি। তো দেখো বন্ধুরা, এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এবার মা রান্নাটা শুরু করুক। এরপর কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিল, আর ফোড়নে দিয়ে দিল 3টে শুকনো লঙ্কা, আর সামান্য একটু 5 ফোড়ন। এরপর দিয়ে দিল টমেটো কুচিগুলো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তো এই তরকারিতে কিন্তু একদমই পেঁয়াজ দেওয়া হবে না, আর যে পেঁয়াজ কাটাটা তোমরা দেখলে সেটা কিন্তু অন্য একটা তরকারির জন্য। যেহেতু কাঁচা টমেটো দিয়ে এটা টক হচ্ছে, সেই জন্য। সত্যি কথা বলতে, কাঁচা টমেটো আমার যেমন প্রিয়, আর পার্শে মাছ ওরকম আমার প্রিয়, মানে দুটোই একদম দারুণ জমে যাবে আজকে। তো এরপর মা একটু লবণ দিয়ে দিল হলুদ গুঁড়ো। আর এই রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সময় লাগবে না বেশি। বেশিক্ষণ কিন্তু এটা ভাজার বা কষার কিছুই দরকার নেই। আর মশলাগুলো কিন্তু এখন দেওয়া হবে না। দেখো, অনেকক্ষণ ধরেই কিন্তু মা একটু কষিয়ে নিল। এবার একটু জল দিয়ে দিল, জলটা একটু বেশি পরিমাণে দিল। এরপর দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এরপর মা দিয়ে দিল সর্ষে বাটা আর সামান্য একটু জিরে বাটা। তো টক মাত্রেই কিন্তু সর্ষে না হলে একদম ভালো লাগে না। এরপর দিয়ে দিল মা ভাজা মাছটা। সর্ষে আর জিরে বাটাটা দেওয়ার কিছুক্ষণ পর ফুটে গেলে, 2 মিনিট পর, তারপর মাছগুলো মা দিয়ে দিল। এবার মাছগুলো দেওয়ার পর 2 মিনিট ফুটে উঠলেই কিন্তু তরকারিটা একদম পুরো রেডি হয়ে যাবে। এইভাবে যারা খেয়েছো তারা তো জানোই বন্ধুরা, যে স্বাদ কেমন, কতটা ভালো লাগে খেতে। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেও,
দারুণ হয়। এরপর মা ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিল। তো দেখো বন্ধুরা, মা তরকারিটা থালায় ঢেলে নিয়েছে। আর দেখতে শুধু সুন্দর লাগছে না, এটা কিন্তু খেতেও দারুণ হয়। আজকে পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর যারা খেয়েছো তাদের তো আর বলতে হবে না নতুন করে। যারা খাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেও। সত্যি বলছি দারুণ হয়, না খেলে বুঝতেই পারবে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।